আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তিনটি আউটডোর রাউটার নিয়ে আলোচনা করব। দেখুন, আমার হাতে প্রথমে যে রাউটারটি দেখছেন এটি টিপি লিঙ্কের CPE 220, আর অপরটি হচ্ছে কমফাস্ট কোম্পানির CFEW 110 মডেল, আর আরেকটি ন্যাটিস রাউটারের সাথে ন্যানো স্টেশন M2 অ্যান্টেনা দিয়ে বানানো আউটডোর রাউটার। এই তিনটি রাউটারই মূলত ডিরেকশনাল, এগুলোর সিগন্যাল শুধু একদিকে যাবে। অনেকেই ইউটিউবের রিভিউ দেখে টিপি-লিংকের CPE 220 এই রাউটারটি কিনে প্রতারিত হয়েছেন। আমি সবাইকে বারণ করে দিই যে টিপি-লিংকের CPE 220 আউটডোর রাউটারটা কিনবেন না। এগুলো শুধু পয়েন্ট টু পয়েন্ট করার ক্ষেত্রে ব্যবহার হয়, এগুলো ফোন ইউজারদের জন্য না, তারপরেও অনেকেই কেনেন। আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দিব এই রাউটারটি আসলে রেঞ্জ কতটুকু, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। দেখুন ভিউয়ার্স, এটা সম্পূর্ণই হাতে তৈরি একটি আউটডোর রাউটার। এই রাউটারে ব্যবহার হয়েছে ন্যানো স্টেশন M2-র অরিজিনাল অ্যান্টেনা থেকে কপি করা অ্যান্টেনা দিয়ে। দেখুন, এখানে ব্যবহার করেছি ন্যাটিস রাউটারের মাদারবোর্ড। আর এই রাউটারটি কমফাস্ট কোম্পানির একটি চায়না ব্র্যান্ড। যতগুলো রাউটার আছে তার মধ্যে সবচেয়ে ভালো লাগে আমার কমফাস্ট ব্র্যান্ডের রাউটারগুলো। এগুলো স্পিডের দিক এবং রেঞ্জের দিকে সবচেয়ে সেরা হয়ে থাকে। রাউটারটি দেখতে অনেক ছোট্ট হলেও এর ভেতরে 12 ডিবি এর একটি ডিরেকশনাল অ্যান্টেনা রয়েছে। এটি খুবই ভালো কাভারেজ করে। এই রাউটারটি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রেঞ্জ ছড়ায়। এই রাউটারটি টিপি লিঙ্কের CPE 220। এই রাউটারটির ভেতরে 12 ডিবি অ্যান্টেনা লাগানো আছে, যা ডিরেকশনাল 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রেঞ্জ কাভারেজ করে। আমি পার্সোনালি এই রাউটারটি পছন্দ করি না, কারণ এই রাউটারটি যতজন কিনেছে সবাই বলেছে ভাই এই রাউটারের রেঞ্জ অনেক খারাপ। আমি সবাইকে বারণ করা সত্ত্বেও অনেকে এই রাউটারটি কেনেন। আজকে তাদের উদ্দেশ্যে এই রাউটারটি আমি কিনেছি দেখানোর জন্য। দেখুন ভিউয়ার্স, রাউটারটি দেখতে অনেক সুন্দর এবং এই রাউটারটি অনেক বড়। টেন্ডা O3 এবং আলতাই রাউটারের চাইতে অনেক বড়। আমি এই তিনটি রাউটার এক জায়গায় রেখে রেঞ্জ টেস্ট করে দেখিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, আমি তিনটি রাউটারেই নেট কানেকশন এবং পাওয়ার কানেকশন দিয়েছি। আমার যে মেন রাউটারটি আছে এই রাউটার থেকে ল্যান কেবলের মাধ্যমে আমি এই সুইচে নেটের কানেকশনটা দিয়েছি। এই সুইচ থেকে আমি তিনটি রাউটারে আলাদা আলাদাভাবে কানেকশন করেছি। CPE 220-এর যে PoE অ্যাডাপ্টার আছে এই PoE অ্যাডাপ্টার থেকে সরাসরি এই CPE 220-এ কানেকশন দিয়েছি। দেখুন ভিউয়ার্স, রাউটারটি চালু আছে, এখানে সবগুলো ইন্ডিকেটর লাইট জ্বলছে। এই রাউটারটি আপনাদের দেখানোর জন্য আমি নতুন কিনেছি। দেখুন এখানে প্যাকেট। আর কমফাস্ট কোম্পানির রাউটারটা দেখতে অনেক ছোট, কিন্তু এর রেঞ্জ অনেক ভালো। এই রাউটারটা সব দিকে ঘোরানো যায়। দেখুন স্ট্যান্ড আছে এখানে, আপনি যেদিকে খুশি সেদিকে বাঁধার পরেও এটি ঘোরাতে পারবেন। এই রাউটারটিও চালু আছে, দেখুন এখানে ইন্ডিকেটর লাইট জ্বলতেছে। আমি তিনটি রাউটারই চালু করে নিয়েছি রেঞ্জ টেস্ট করার জন্য। এই রাউটারটার ইন্ডিকেটর দেখা যায় না দিনের বেলা, এটি রাতের বেলায় দেখতে পারবেন। এটা ন্যানো স্টেশন M2-র অ্যান্টেনার সাথে ন্যাটিস রাউটার। আমি ন্যাটিসের সেল এখানে লাগিয়ে দিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমি তিনটি রাউটারই একদিকে করে দিয়েছি, যেহেতু এগুলো ডিরেকশনাল অ্যান্টেনাওয়ালা রাউটার, শুধু একদিকে যাবে সিগন্যাল। আমি সামনে দেখুন এইদিকে যাব, যে দেখব এটি কতদূর পর্যন্ত সিগন্যাল যায়। আমি যতদূর পর্যন্ত যাওয়া যায় ততদূর পর্যন্তই যাব। যাওয়ার পরে দেখব এই তিনটি রাউটারের সিগন্যাল এবং স্পিড ঠিকঠাক আছে কিনা। দেখুন আমি তিনটি রাউটারই এখানে কানেক্ট করেছি। আমার এখানে ওয়াইফাইয়ের সিগন্যালগুলো দেখুন। ওপরে যেটা আছে সেটা হচ্ছে টিপি লিঙ্কের CPE 220, মাঝখানেরটা হচ্ছে কমফাস্ট রাউটার, এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে ন্যাটিস 2.4G। এই তিনটা রাউটারে আমি কানেক্ট করে দিয়েছি। এখানে মাঝখানে যে রাউটারটি আছে কমফাস্ট কোম্পানির, এই রাউটারটি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রেঞ্জ কভার করে। তাই আমি সামনে না যেয়ে আগে সাইডে যাব, দেখব এটি আসলে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে কিনা। আর আমার বানানো রাউটারটাও দেখব এটি আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে। আমি এখন টিপি লিঙ্কের CPE 220-এর সাথে ফোনটি কানেক্ট করেছি। আমি দেখুন সামনের দিকে যাচ্ছি। আমি যতটুকু সিগন্যাল পাই টিপি লিঙ্কের, এখন ফুল সিগন্যাল আছে।
এক দাগ সিগন্যাল পর্যন্ত যাব, যাওয়ার পরে সেখানে স্পিড টেস্ট এবং রেঞ্জ টেস্ট দেখাবো তিনটা রাউটারেরই। দেখুন ভিউয়ার্স, আমি মোটামুটি 30 মিটার পার হয়ে এসেছি আমার দোকান থেকে। আমি 50 মিটার পর্যন্ত যাব। দেখুন সিগন্যাল এখনো ফুল আছে, সিগন্যালটা ফুল আছে। আমি সামনে যাচ্ছি আরো। আমি রাউটারটির অপোজিট প্রান্তে অর্থাৎ এক সাইডে চলে এসেছি। আমার রাউটারটির দোকানে সামনের দিকে লাগানো আছে, আমি এক সাইডে চলে এসেছি। দেখুন এখানে সিপি 220-এর সিগন্যাল এক দাগ। এখানে দাঁড়িয়ে থাকলে হয়তো সিগন্যালটা স্টেবল হবে, আমি যেহেতু হেঁটে আসলাম। এখানে টিপিলিং সিপি 220-এর সিগন্যাল এক দাগ। আর কমফাস্টের সিগন্যাল দেখুন এখানে 3 দাগ। ন্যাটিসের সিগন্যালটাও 3 দাগ। দাঁড়াইছি, দেখুন সিগন্যালটা স্টেবল হইতেছে। টিপি লিঙ্কের সিগন্যাল 3 দাগ 2 দাগ এরকম দেখাচ্ছে। কমফাস্ট এবং ন্যাটিসের সিগন্যাল একদম ফুল। আমি দেখুন কমফাস্টের সাথে কানেক্ট করেছি, তারপরেও এখানে সিগন্যাল ফুল আছে। আর টিপি লিঙ্কের সিগন্যাল দেখুন 2 দাগ। ন্যাটিসের সাথে কানেক্ট করবে এবার, দেখুন ন্যাটিসও এখানে সিগন্যাল ফুল। অর্থাৎ ন্যাটিসও 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রেঞ্জ কাভারেজ করতেছে। শুধু টিপি লিঙ্ক সিপি 220 এটা 120 ডিগ্রি রেঞ্জ কাভারেজ করে। আমি টিপি লিঙ্কের স্পিডটা টেস্ট করে দেখাই। এখানে 2 দাগ সিগন্যাল আছে, দেখুন 2 দাগ 3 দাগ ওঠানামা করতেছে। আমার 5 Mbps এর লাইন, দেখুন এখানে কত এমবি শো করে। সাইটে এসেছি, সিগন্যালটা অনেক কম, 2 দাগ 3 দাগ ওঠানামা করতেছে। 4.4 ল্যাটেন্সি দেখুন। আনলোডেড পিং এবং লোডেড পিংটা দেখুন। এবার আমি কমফাস্টের সাথে কানেক্ট করব। টিপি লিঙ্ক দেখাইছে 4.4 Mbps। আর এখানে কমফাস্টের সিগন্যালটা দেখুন একদম ফুল। আমি কমফাস্টের স্পিডটা দেখি। দেখুন ভিউয়ার্স, এখানে টিপি লিঙ্কের চাইতে 1 পয়েন্ট কম দেখাইতেছে কমফাস্টের, কিন্তু এটার রেঞ্জ অনেক বেশি। পিছন দিকে চলে এসেছি সাইটে, তারপরেও সিগন্যালটা ফুল আছে। স্পিড হয়তো দ্বিতীয়বার টেস্ট করলে একটু বেশি থাকতো। এবার ন্যাটিসে দেখুন, ন্যাটিসটা আমার পার্সোনালি সবচেয়ে ভালো লাগে, কারণ এটার স্পিড অনেক বেশি। দেখুন ওই দুইটাই তুলনায় সবচেয়ে বেশি স্পিড পাইছি আমি ন্যাটিসে। 4.6, ল্যাটেন্সিটাও কম। মোটামুটি 180 ডিগ্রি অর্থাৎ 200 ডিগ্রির মতো রেঞ্জ কাভারেজ করে ন্যাটিস। আর কমফাস্টের ওটা 180 ডিগ্রি রেঞ্জ তো কোম্পানি বলেই দিয়েছে। আর টিপিলিং সিপি 220 এদিকে সিগন্যালটা খুবই কম আসে, 1 দাগ 2 দাগ ওঠানামা করে, আবার 3 দাগও আসে। দেখুন এখানে এখন 3 দাগ শো করতেছে। কানেক্ট করার পরে কমে যায় সিগন্যাল, দেখুন উপরে সিগন্যালটা 2 দাগ আছে টিপি লিঙ্কের। আমি এবার সামনের দিকে যাব, সামনের দিকে যেয়ে দেখব। আর তার আগে দেখুন আমি দোকানের দিকে এগিয়ে যাব, সিগন্যালটা আমার আস্তে আস্তে ফুল হবে, কারণ সামনের দিকে রেঞ্জটা বেশি থাকে। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তাছাড়া আপনারা আউটডোর রাউটার কেনা হুটহাট কিনে অনেকেই ধরা খেয়ে যায়। যারা সিপি 220 কিনবেন তারা অবশ্যই এটা দেখে তারপরে কিনুন। আমি এবার সামনের এদিকে যাব, দেখব সিগন্যালটা কতটুকু যায়। আমি একদম রাস্তার শেষ প্রান্তে যাব। এটা ওপেন স্পেস, দেখুন আমার দোকানের ভেতর থেকে একদম ফাঁকা জায়গা, ওপেন স্পেস। আমি রাউটারগুলো এদিক করে লাগিয়েছি। এবার আমি মোটরসাইকেল নিয়ে সোজা চলে যাব এদিকে, এদিকে যাব। দেখুন ভিউয়ার্স, আমি চলে এসেছি একদম শেষ প্রান্তে। এদিকে আর রাস্তা নেই যাওয়ার মতো। আমি যদি ক্যামেরা দিয়ে দেখাই আমার দোকান, তাহলে বুঝতে পারবেন আমি কত দূর এসেছি। দেখুন ভিউয়ার্স, সামনে আমার দোকান। আমি আর একটু সামনে যাইতেছি, এদিকে ফাঁকা আছে। আমি জুম করে দেখাই, দেখুন সবুজ টিনওয়ালা যেই ঘর, ওইটা হচ্ছে আমাদের দোকান। এদের মাঝখানে এই থম সোজা যেই দোকানটা দেখছেন সবুজ টিনওয়ালা, এটা হচ্ছে আমাদের দোকান। এখানে টিপিলিং সিপি 220-এর সিগন্যালটা দেখুন। এখানে একদম
জিরো দেখাইতেছে, এক দাগ সিগনাল। এটা টিপি-লিংক সিপিই 220-এর সিগনাল। আমি একদম রাউটার বরাবর এসেছি, বেশি দূরও আসিনি। কমফাস্টের দেখুন এখানে 3 দাগ, আর নেটিসও এখানে 3 দাগ। আমি একটু দাঁড়াইলে এখানে সিগন্যালটা স্টেবল হবে। আমি দেখুন দাঁড়াই আছি, সিগন্যালটা এখনও কম বাড়া হয় নাই। নেটিসও এখানে 3 দাগ আছে, কমফাস্টও এখানে 3 দাগ আছে, কিন্তু টিপি-লিংক সিপিই 220 দেখুন এখানে 1 দাগ। এই কারণেই আমি সবাইকে বারণ করি যে ভাই টিপি-লিংক সিপিই 220 কিনবেন না। দেখুন আমি কমফাস্টের সাথে কানেক্ট করেছি, এখানে সিগন্যালটা 3 দাগে আছে। আর আমার নেটিস দেখুন এখানে ফুল সিগন্যাল। নেটিসে যে অ্যান্টেনাটা লাগিয়েছি এটা আয়ারম্যাক্স অ্যান্টেনা, এইগুলো লাইনার অ্যান্টেনা বলে। মোটামুটি 14 থেকে 15 কিলোমিটার পয়েন্ট টু পয়েন্ট করা যায় নেটিসের এই যে অ্যান্টেনাটা লাগাচ্ছি ন্যানো স্টেশন M2। দেখুন টিপি-লিংক আবার কানেক্ট করলাম, 2 দাগ সিগন্যাল। নেটিস কানেক্ট করলেই ফুল সিগন্যাল। আমি স্পিডটা দেখাই টিপি-লিংকের। স্পিড মোটামুটি ভালো আছে, আমার দোকানের সামনেও এরকমই দেখাই একদম কাছে থেকে। আমি মোটামুটি 300 মিটার দূরে এসেছি, তারপরেও সিগন্যাল স্পিডটা সেম আছে টিপি-লিংকে। এবার আমি কমফাস্ট কানেক্ট করলাম, দেখুন 3 দাগ সিগন্যাল। এটার স্পিডটা দেখুন। এই রাউটারেও সেম স্পিড, টিপি-লিংক আর এটা সেম স্পিড আছে। দামের ভিতরে অনেক ডিফারেন্স, তারপরেও পারফরমেন্সের দিক দিয়ে টিপি-লিংকের চাইতে আমার কমফাস্টে অনেক ভালো লেগেছে। এবার আসি আমার বানানো ন্যানো স্টেশন M2 অর্থাৎ নেটিস রাউটার। দেখুন এটা ফুল সিগন্যাল, এখানে আমি স্পিডটা চেক করব। এখানে দেখুন স্পিড তুলনামূলক তয়েরি যে রাউটার এটাতেই বেশি পেলাম। এই রাউটারের ল্যাটেন্সিটাও দেখুন অনেক কম ওই রাউটারের চাইতে। নেটিস ন্যানো স্টেশন M2-র অ্যান্টেনা কানেক্ট করে মোটামুটি 1 কিলোমিটার যদি ওপেন স্পেস হয় তাহলে চালাইতে পারবেন, সব কিছু চলবে। গাছপালার ভেতরে পার্সোনালি একটা ভিডিও করে টেস্ট করে দেখাবো। আমি এখন গুগল ম্যাপে আপনাদেরকে দেখাই আমি কত দূরে এসেছি। দেখুন ভিউয়ার্স, এখানে গুগল আর্থ অ্যাপসটি আমি ওপেন করলাম। আমি লোকেশনটা অন করে দিই। দেখুন প্রথমে আমার দোকানের যে লোকেশন এটা সার্চ করব, তার আগে আমি যেখানে আছি এই লোকেশনটা আগে ক্লিয়ার করি। দেখুন আমি এখানে আছি পুকুর পাড়ে। দেখুন আমার লোকেশনটা পুকুর, আমার সামনে পুকুর। ক্যামেরাতে দেখলেন আমার সামনে পুকুর, লোকেশনটাও দেখুন। আমি অ্যাড মার্ক করে নিলাম। এবার সার্চ করব শামীম ইলেকট্রনিক্স, আমার দোকানের ঠিকানা। দেখুন আমার দোকানের লোকেশনটা পেয়েছি। আমি যদি পিক দেখাই এখানে লোকেশনে, দেখুন আমার দোকান, এই যে আমার দোকান। এবার আমি এখানে মেজারটা দেখাবো, মেজারে চাপ দিয়ে আমি কোথায় এসেছি। দেখুন মোটামুটি 326 মিটার দূরত্বে আমি দাঁড়িয়ে আছি আমার দোকান থেকে। এখানে নেটিস সিগন্যালটা দেখুন একদম ফুল, এক দাগও কম বেশি নাই। এই রাউটারটা যখন আমি 10 থেকে 15 মিটার ওপরে লাগিয়ে দিব তাহলে বুঝতে হবে এটার সিগন্যাল কত দূরে যাবে। দেখুন ভিউয়ার্স 326 মিটার আমি ঘরের ভিতরে রেখে এসেছি। এখানে দেখুন ওপেন স্পেস, মাঝখানে 2-1টা গাছ আছে, ম্যাপে দেখতেই পাচ্ছেন। তারপরেও এখানে সিগন্যালটা ফুল। এবার আমি দোকানে চলে যাব। আশা করি বুঝতেই পেরেছেন CPE 220 এই রাউটারটির রেঞ্জটা কেমন। এটা কিন্তু কেউ রিভিউ করার জন্য আমার কাছে পাঠায়নি, আমি নিজেই কিনেছি আপনাদের দেখানোর জন্য রেঞ্জ পরীক্ষা করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে পাওয়ার জন্য। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।